ফের বদলে গেল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নিয়ম। তিনটি নতুন শর্ত দেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে বলেছে মা, মেয়ে, শাশুড়ি, বৌমা, ননদ ফর্ম ফিল আপের ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন করা হয়েছে। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে মা, মেয়ে, শাশুড়ি, বৌমা, ননদ এদের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যেই অগ্নিমিত্রা পালের তরফ থেকে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সেই 12 পাতার ফর্ম নিয়ে একদিকে যেমন একটা চলছে, একটা অসন্তোষের পরিবেশ চলছে যে 12 পাতার ফর্মে এত কিছু আমাদের সমস্ত ইনফরমেশন দিতে হচ্ছে। অন্যদিকে দেখুন, অন্যদিকে লক্ষ লক্ষ ফর্ম কিন্তু বিডিও অফিস, পঞ্চায়েত অফিস থেকে শুরু করে পৌরসভা অফিসে কিন্তু জমাও পড়ছে। একদিকে যেমন ফর্ম জমা পড়ছে, অন্যদিকে ভেরিফিকেশন প্রসেসও শুরু হয়েছে, অনলাইন ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়েছে এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাঠানোর কাজও কিন্তু দ্রুত প্রক্রিয়ায় শুরু করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ইতিমধ্যে আমাদের হাতে একটি আপডেট উঠে এসেছে। দেখুন, 3 তারিখে 29 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা 3000 টাকা পাঠানো হয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন। তবে শনিবার পর্যন্ত 50 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পাঠানো হয়েছে। দেখুন, আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার এবং পাশাপাশি বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই কয়েকদিন আবারও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে। যারা 2 তারিখে ফর্ম ফিল আপ করেছেন টাকা পাননি, যারা 3 তারিখে ফর্ম ফিল আপ করেছেন টাকা পাননি, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখেও ফর্ম ফিল আপ করেছেন টাকা পাননি, বা যারা 7 তারিখেও ফর্ম ফিল আপ করেছেন টাকা পাননি, তারাও কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই এই প্রকল্পের টাকা পাবেন। তবে দেখুন, এই মুহূর্তে মা, মেয়ে, শাশুড়ি, বৌমা, ননদ সবার যে ফর্ম ফিল আপের প্রসেস, সেই ফর্ম ফিল আপের প্রসেসের নিয়ম পরিবর্তন করা হয়েছে। সেইখানে এই বিষয়ে কি বলেছে, অর্থাৎ কি বলেছে অগ্নিমিত্রা পাল, সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি। দেখুন, রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প হলো অন্নপূর্ণা ভান্ডার। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। বিশেষ করে একই পরিবারের একাধিক মহিলা এই প্রকল্পের সুবিধা পাবে কিনা তা নিয়েও তৈরি হয়েছিল একটা বিভ্রান্তি। রবিবার উত্তরকন্যায় এই জল্পনার অবসান ঘটালেন পুর ও নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কি বলেছে মন্ত্রী? স্পষ্ট জানিয়েছে, সরকারি ফর্মের অপ্রতুলতা মেটাতে একটি পরিবারের জন্য একটি ফর্ম যথেষ্ট। তিনি বলেন, প্রত্যেক মহিলাকে আলাদা আলাদা ফর্ম নেওয়ার দরকার নেই। একটি ফর্মের মধ্যেই পরিবারের একাধিক সদস্য, যেমন শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ থেকে শুরু করে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জায়গা রয়েছে। ওই একটি ফর্মে তথ্য দিলেই কিন্তু হয়ে যাবে। তো বুঝতেই পারলেন, একটি পরিবারে একটি মাত্র ফর্মই যদি আপনারা ফিল আপ করেন, সেখানে মা, শাশুড়ি থেকে শুরু করে বৌমা, ননদ সবাই যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনারা অন্নপূর্ণার যোগ্য কিনা সেটি যদি আপনারা মেনশন করে দেন, তাহলে এই প্রকল্পের টাকা পাবেন। আপনাদের আলাদা আলাদা করে ফর্ম ফিল আপের দরকার কিন্তু পড়বে না। আচ্ছা, এখানে শর্তাবলীর মধ্যে আবেদনকারীর মহিলার অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, 25 থেকে 60 বছরের মধ্যেই আপনাদের হতে হবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে। একই পরিবারের একাধিক সদস্য যোগ হলে তারা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে এই সুবিধা পাওয়ার অধিকারী, অর্থাৎ একই ছাদের তলায় থেকেও প্রত্যেকে আলাদাভাবে আবেদন করতে পারবেন। আচ্ছা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক উপভোক্তার ভুল ধারণা রয়েছে যে পরিবারের জয়েন্ট অ্যাকাউন্টে টাকা আসবে। মন্ত্রী এবং সরকারি নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি পেতে প্রত্যেক আবেদনকারীর মহিলার নিজস্ব নামে সিঙ্গেল এবং একক ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। সেই অ্যাকাউন্টের সঙ্গে বৈধ মোবাইল নাম্বার এবং পরিচয়পত্র যুক্ত থাকতে হবে, তাহলেই আপনারা এই প্রকল্পে 3000 টাকা পাবেন। তো বুঝতে পারলেন, একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম যে আপনাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট
থাকতে হবে এবং আপনাদের বৈধ আধার কার্ড, ভোটার কার্ড এগুলো লিঙ্ক থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে, ডিবিটি লিঙ্কও আপনাদের থাকতে হবে, তাহলেই আপনারা এই প্রকল্পে 3,000 টাকা পাবেন, তাছাড়া পাবেন না। আচ্ছা, পরবর্তী কি বলেছে, কেন এত তথ্য চাওয়া হচ্ছে? সরকারের লক্ষ্য হলো প্রকৃত ও যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করা, তাই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে পরিবারের সদস্যদের পেশা, উপার্জন, জমি বাড়ি বা যানবাহনের তথ্য চাওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতে অন্যান্য সামাজিক প্রকল্পের সুবিধাও পৌঁছে দেওয়া হবে। এবার ব্যাপারটা বুঝতে পারলেন যে এই যে 12 পাতার ফর্ম, এই ফর্মের মধ্যে আপনাদের কেন এতগুলো তথ্য চাওয়া হচ্ছে। শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পেরই আপনারা সুবিধা পাবেন এমনটা নয়, ভবিষ্যতে আরও নতুন নতুন প্রকল্প চালু করার কথা ভাবছে রাজ্য সরকার। সেই প্রকল্পগুলোর সুবিধাও যাতে আপনারা পান, যাতে আপনাদের আর কোনো ফর্ম ফিল আপ করতে না হয়, অটোমেটিক যাতে আপনারা এই প্রকল্পের সুবিধা পান, তারই কিন্তু বিচার বিবেচনা করছে রাজ্য সরকার। তার জন্যই এত ইনফরমেশন না হচ্ছে, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। আচ্ছা, সতর্কবার্তায় কি বলেছে, ফর্মে কোনো ভুল বা ভুয়ো তথ্য দিলে আবেদন বাতিল হয়ে যেতে পারে, তাই ফর্ম জমা দেওয়ার আগে আধার কার্ড, ব্যাংক সংক্রান্ত যাবতীয় নথিপত্র আলাদাভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। মনে রাখবেন, এখানে পরিবার বলতে সেই সদস্যকে বোঝানো হয়েছে যারা একই ঠিকানায় থাকেন এবং একই রান্নাঘরে খাওয়া দাওয়া করেন, তাদেরকেই কিন্তু একই পরিবারে রাখা হয়েছে। তো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম। দেখুন, এই যে অগ্নিমিত্রা পাল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে একটি পরিবারে একটি মাত্র আপনারা ফর্ম ফিল আপ করবেন, সেখানে আপনারা বৌমা বা শাশুড়ি থেকে শুরু করে ননদ প্রত্যেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন, কোনো রকম কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে না। তো এই ব্যাপারটা ক্লিয়ার হলেন। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের আধার কার্ডের নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ ভোটার কার্ড, ডিবিটি লিঙ্ক এগুলো কিন্তু অবশ্যই আপনাদের এনেবল থাকতে হবে, লিঙ্ক থাকতে হবে, না হলে ওই প্রকল্পের টাকা পাবেন না। গেল। পরবর্তীতে ফর্মের মধ্যে যদি আপনারা কোনো রকম ভুল ইনফরমেশন দেন, ভুয়ো কোনো তথ্য দিলেন, এমন কিছু তথ্য দিলেন যেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়ো, তাহলে আপনার ফর্মটি রিজেক্টেড হয়ে যেতে পারে। আপনারা তো অনেকে কমেন্ট করে বলছেন, দাদা আমি ফর্ম ফিল আপ করেছি, এই ভুল করেছি, ওই ভুল করেছি, তাহলে এখনও পর্যন্ত আমার আবার কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? দেখুন, ফর্ম ফিল আপের 3 মাস সময় দেওয়া রয়েছে, তাই আস্তে ধীরে ফর্ম ফিল আপ করবেন, তাড়াহুড়া করবেন না ফর্ম ফিল আপের সময়। যদি আপনারা দেখেন 1 মাস পেরিয়ে গেল, 1.5 মাস পেরিয়ে গেল, 2 মাস পেরিয়ে গেল, আপনার ভেরিফিকেশন হয়নি বা আপনার এই প্রকল্পের টাকা পেলেন না, তাহলে আপনারা কি করতে পারেন, তাহলে আপনারা অনলাইনে একবার ফর্মটিকে সাবমিট করে দিতে পারেন, পুনরায় আপনারা আবার সাবমিট করে দিতে পারেন। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি আপনাদেরকে বলছি, এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানায়নি। তবে একবার আপনারা চেক করে দেখতে পারেন, অর্থাৎ এই যে socialregistry.wb.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এই অন্নপূর্ণা ভান্ডারের, সেখানে গিয়ে আপনারা সিটিজেন সার্ভিসে গিয়ে সেখানে গিয়ে আপনারা নিজেদের মোবাইল নাম্বার দিয়ে, ক্যাপচার কোড দিয়ে, ওটিপি দিয়ে আপনারা দেখতে পারেন যে আপনার ফর্মটি রেজিস্টার করা হলো কিনা। যদি ডেটা এন্ট্রি হয়ে থাকে, আপনি অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকেন, আপনার যদি ডেটা এন্ট্রি হয়ে থাকে সেখানে দেখবেন আপনার ডিটেলস চলে এসেছে। যদি ডেটা এন্ট্রি না হয়ে থাকে তাহলে আপনারা অনলাইনে একবার ফর্মটি সাবমিট করতে পারেন। তবে অপেক্ষা আগে করুন, এখনই তো ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আপনারা সদ্য জমা দিয়েছেন, এই লক্ষ লক্ষ ফর্ম ভেরিফিকেশন করতে তো কিছুটা সময় প্রয়োজন, তাই ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হওয়ার পর আপনারা কিন্তু ধাপে ধাপে এই প্রকল্পের টাকা আশা করি পেয়ে যাবেন। অনেকেই ভাবছেন যে জুন মাসের মধ্যে যদি টাকা না পাই তাহলে জুলাই মাসে তো আমি 3,000 টাকা পাবো, যারা জুন মাসে পেয়েছে তারা তো বেশি টাকা পেয়ে গেল। এমনটা কিন্তু হবে না, আশা করি এমনটা হবে না। যদি আপনারা জুলাই মাসে টাকা পান তাহলে জুন মাসের টাকাও হয়তো একসাথে পেয়ে যাবেন, অর্থাৎ একসাথে 6,000 টাকাও কিন্তু আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।